তবে রাধারানীর জন্ম কথা একটু বলি নাকি, যদি হ্যাঁ বললে বলবো, না হলে রেডি? সবাই রেডি? গুরবে গৌরচন্দ্রায় রাধিকায় তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। নমো বিষ্ণুপাদায় কৃষ্ণপ্রেষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামিনিতি নামিনে। নমস্তে সারস্বতে দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণে। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। তো আমরা বলরাম জয়ন্তী, ঝুলন যাত্রা, জন্মাষ্টমী সেরে এখন রাধাষ্টমীর জন্য এখানে উপস্থিত হয়েছি। রাধারানীর জন্মতিথি পালন করব। তো সেই উপলক্ষে আমাদের এই বড় আয়োজন, দীক্ষিত ভক্ত সম্মেলন। তো পরম পূজ্য শিল ভক্তি পুরুষোত্তম স্বামী মহারাজ তিনি রাধারানীর উপরে বিভিন্ন শাস্ত্র মন্থন করে তিনি রাধারানীর কিছু লীলা মহিমা আমাদের বোধগম্যতার মতো দিয়ে গেছেন। যদিও রাধারানীর তত্ত্বকথা অনেক গূঢ়। রাধা কৃষ্ণ এক দেহ, তো দুই দেহ ধরে ভগবান এক, তিনি নিজেকে দুই রূপে প্রকাশ করেছেন। একাত মনা বপি ভুবি পুরা দেহ ভেদৌ গতৌ তো, চৈতন্য চরিতামৃতে কবিরাজ গোস্বামী লিখলেন। রাধারানী কোনো সাধারণ নারী নন, অসাধারণ নারীও নন, কৃষ্ণের অভিন্ন বিগ্রহ। তো সেই রাধারানীর কথা জনসমাজে সাধারণত প্রচার নেই, বা মহাপ্রভু আসার আগে রাধারানীর কথাও বেশি লোক জানত না। যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা প্রেম রস সীমা। ভগবানের প্রতি রাধারানীর প্রেম সীমা জগতে জানাতো কে? রাধারানীকে জগতে জানানোর জন্য, রাধারানীর ভাব জগতে প্রচার করার জন্য মহাপ্রভু এসেছিলেন। রাধা কৃষ্ণ প্রণয় বিকৃতি হাদিন শক্তির অস্মা দেকাত মনাবপি ভুরা দেহভেদ গতৌতম চৈতনাক্ষং প্রকট মধুনা তদ্বয়ম চৈকমাপ্তম রাধা ভাব দ্যুতি সুবলিতম নৌমি কৃষ্ণ স্বরূপম। কৃষ্ণ একলা ছিলেন, দুই হয়েছেন রাধা কৃষ্ণ, আবার একসঙ্গে হয়ে চৈতন্য মহাপ্রভু হয়েছেন। তো শ্রী রাধয়া প্রণয় মহিমা কীদৃশ বা নইবা, ভগবানকে কিভাবে প্রেম দিয়ে ভালোবাসা যায়
সেই ভক্তের প্রেমের সীমাটা, রাধারানীর প্রেম মহিমা কেমন, সাধ্য জেনাদ্ভূত মহিমা কীদৃশ বানৈব, এবং সেই প্রেমের মাধ্যমে তিনি কতটা আনন্দ লাভ করেন। সৌখাঞ্জস্য মদ ভবত ব্যক্তি লোভা, রাধারানী কৃষ্ণের সেবা করে কতটা সুখ পান। কৃষ্ণ চিন্তা করছেন আমার সেবা করে রাধারানী খুব সুখে আছেন, কিন্তু আমি তো অতটা সুখ পাই না, তাই আমি রাধার ভাব নিয়ে এই জগতে অবতীর্ণ হব। সেই মহাপ্রভু এসেছিলেন রাধা ভাবের প্রচারের জন্য। আর সেইটা বর্ণনা করতে গিয়ে চৈতন্য চরিতামৃতে বর্ণনা করা হয়েছে যে মহাপ্রভু রামানন্দ রায়ের কথামৃতে পাওয়া যায়। রামানন্দ রায়কে দিয়ে জগতে আমরা যে ভক্তি করছি বা দীক্ষা নেওয়ার পরে যে ভক্তি যাজন করছি, জাগতিক লোকের ধর্মের সঙ্গে আমাদেরটা মেলে না, কিন্তু তাই না? লোকে মনে করে না যে এরা আবার একটা কী ধরনের লোক, ঠাকুর দেবতা মানে না, শুধু কৃষ্ণ কৃষ্ণ করে, বলেন লোকে। তো রামানন্দ রায় এবং চৈতন্য মহাপ্রভুর কথোপকথনে মধ্যলীলাতে পাবেন। সেখানে বর্ণনা করা হয়েছে, রামানন্দ রায় জিজ্ঞাসা করছেন পড় শ্লোক সাধ্যের নির্ণয়। মহাপ্রভু জিজ্ঞাসা করলেন রামানন্দ রায়কে ধর্মটা কি জিনিস, শাস্ত্রে কি বলা হয়েছে। তখন রামানন্দ রায় বললেন বর্ণাশ্রম ধর্ম সর্বসাধ্য সার। প্রথম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম, মনে রাখবেন বর্ণাশ্রম ধর্ম অর্থাৎ বিভিন্ন বর্ণ, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র, প্রত্যেকের নিজের নিজের সেবা, সেটা হচ্ছে শ্রেষ্ঠ ধর্ম। যেটা জাগতিক লোক করছে, পিতামাতার সেবা করো, সংসারের সেবা করো, সমাজের সেবা করো, প্রথম হচ্ছে বর্ণাশ্রম ধর্ম। মনে রাখবে প্রথমটা কি? মহাপ্রভু স্বীকার করলেন না। মহাপ্রভু বলেন এহ বাহ্য আগে কহ, আর এটা ঠিক পছন্দ হলো না, এর উপরে আর কি আছে বলো। তখন রামানন্দ রায় বললেন কৃষ্ণে কর্মার্পণ সর্বসাধ্য সার। পরেরটা কি? কৃষ্ণে কর্মার্পণ মানেটা কি না, যৎ করসি যৎ অশ্নাসি যজ্জুহসি দদাসি যৎ, যৎ তপস্বসি কৌন্তেয় তৎ কুরুস্ব মদর্পণম। তুমি যা খাও, তুমি কিছু খেতে চাইছো খাও, ভগবানকে ভোগ দিয়ে খাও। বড় বাড়ি তৈরি করতে চাও, বাড়ি তৈরি করে আগে ভগবানকে প্রবেশ করাও। এইটা হচ্ছে আমরা আছি এই স্তরে। সাধারণ লোক আছে 1 নম্বর স্তরে, আমরা আছি 2 নম্বর স্তরে, মনে রাখবেন। মহাপ্রভুর এটাও পছন্দ হলো না। ইহ বাহ্য আগে কহ আর। তখন রামানন্দ রায় বললেন সর্বধর্ম ত্যাগ, এই ধর্মসার। সর্বধর্মান পরিত্যাজ্য মামে কম শরণ। আমরা এই শ্লোকের উপরে লেকচার দিই, সব কিছু ছেড়ে কৃষ্ণ ভজনা করো, কিন্তু আমরা ওই পর্যায়ে আসি নাই। কিন্তু লেকচার দিতে পারবো বসে, কিন্তু তুমি সব ঘর বাড়ি সব ছেড়ে দাও, ছাড়তে পারবো না। সেজন্য আমরা আছি 2 নম্বরে। 3 নম্বরের কথা বলেন সর্বধর্ম ত্যাগ। মহাপ্রভু এটাও পছন্দ হলো না। তারপরে মহাপ্রভু বলেন, রামানন্দ রায় বলেন জ্ঞান মিশ্রা ভক্তি। কত নম্বর হলো? জ্ঞান মিশ্রা ভক্তি। মহাপ্রভু তাও স্বীকার করলেন না। 5 হচ্ছে জ্ঞান শূন্য। এগুলো ডিটেলস কি, আমি অত ভিতরে যাচ্ছি না, পুরো একটা ক্লাস লাগবে। তাহলে জ্ঞান শূন্য ভক্তি সর্বধর্মসার কত নম্বর হলো? 5 নম্বর। মহাপ্রভু বললেন আরেকটু উপরে উঠো, প্রেম ভক্তি সর্বধর্মসার। মহাপ্রভু বললেন এহ হয়, এটা হতে পারে, কিন্তু এর উপরে আর কি আছে বলো। এবারে প্রেম ভক্তির বিভিন্ন ধাপ বুঝাচ্ছে। প্রথমে বললেন দাস্য ভক্তি, কত নম্বর হলো?
7। মহাপ্রভু বলেন এও হয় সখ্য ভক্তি সর্বধর্মসার, এহ হয় কত নম্বর হলো? 8। তারপরে রামানন্দ রায় বলেন বাৎসল্য ভক্তি, ভগবানকে পুত্র রূপে পুত্রভাবে সেবা করা, এটা হচ্ছে সর্বধর্মসার। মহাপ্রভু এটা শুনে বলেন এহ উত্তম, আগে কহ আর। তখন রামানন্দ রায় বলেন কান্তা ভক্তি সর্বধর্মসার। কান্তা ভক্তি মানে মধুর ভক্তি, মাধুর্য রসের ভক্তি। কান্তা মানে ভগবানকে স্বামী রূপে সেবা করা। কত নম্বর হলো? 10। সাধারণ লোক কত নম্বরে আছে? আমরা কত নম্বরে আছি? 2। আসতে হবে, আমরা আলোচনা করছি 10। মহাপ্রভু বললেন এই মাধুর্য রসের ভক্তির কথা শুনে মহাপ্রভু বললেন ইহা সাধ্যাবধি, সাধ্যের অবধি, এ একদম শ্রেষ্ঠ। কিন্তু আগে কহ আর, এর আগে কিছু আছে গো? রামানন্দ রায় বলছেন আরো এর আগে? বলছে যদি থাকে বলো। তখন এই কান্তা ভক্তির স্তর বর্ণনা করলেন। মহিষীরা, দ্বারকার মহিষী, তারা কান্তা ভক্তি, তাদের থেকে শ্রেষ্ঠ মথুরার মহিষীরা, পুরনারীরা। তার থেকে শ্রেষ্ঠ হচ্ছে ব্রজ গোপীরা। এই ব্রজ গোপীদের মধ্যে রাধারানী হচ্ছেন শ্রেষ্ঠা। তাই রাধা ভক্তি হচ্ছে সাধ্য শিরোমণি। সাধ্য শিরোমণি, বুঝেন তো? শিরোমণি সবার শ্রেষ্ঠ। তাই রাধা ভক্তি হচ্ছে 11 নম্বর। একটা মিলিয়ে নেন তো। প্রথমটা বর্ণাশ্রম ধর্ম, দ্বিতীয়টা কৃষ্ণে কর্মার্পণ, তৃতীয় সর্বধর্ম ত্যাগ, চতুর্থ জ্ঞান মিশ্রা ভক্তি, তারপরে পঞ্চম জ্ঞান শূন্য, ষষ্ঠ প্রেম ভক্তি, সপ্তম দাস্য সখ্য বাৎসল্য মধুর, আর সর্বশ্রেষ্ঠ হচ্ছে রাধা ভক্তি। সেই রাধা ভক্তি জগতে শেখানোর জন্য মহাপ্রভু এসেছিলেন এবং দিয়েও গেছেন পরম্পরাক্রমে। সেই পরম্পরাক্রমে আমরাও সেই ভক্তি গুরুদেবের কাছে দীক্ষা মন্ত্রের মাধ্যমে প্রাপ্ত হয়েছি। তাহলে আমাকে সাধন করে 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 ওই পর্যায়ে পৌঁছাতে হবে, রাধা ভক্তি। সেই রাধারানীর জন্মতিথি আমরা পালন করব, সেই জন্য মায়াপুরে উপস্থিত হয়েছি। কৃষ্ণ জন্মলীলা আমরা শুনেছি। ভাগবতম পড়েছেন না? না। কৃষ্ণ জন্মাষ্টমীর দিন ভগবান কৃষ্ণ কিভাবে জন্মগ্রহণ করলেন ভাগবতম থেকে একটু পড়তে হবে তো, তাহলে বোঝা যাবে। যাই হোক, আমরা যেভাবে পড়েছি বা আলোচনা করছি, ভগবান কৃষ্ণ তিনি জগতে আসবেন, পরিকল্পনা চলছে। কোনো কিছু কাজের আগে পরিকল্পনা হয় না? তিনি রাধারানীকে গিয়ে বলছেন রাধে, বলুন রাধে 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 রাধে, তোমাকে আমি তো যাচ্ছি মরতে, আমার লীলা সময় এসে গেছে, তোমাকেও যেতে হবে। রাধারানী কিন্তু ডিনাই করলেন, বলছে না আমি যাব না। বলছে কেন যাবে না? তো রাধারানী একটা শ্লোক বলছেন, শ্লোকটা বলে দেবো আপনাদের। যত্র বৃন্দাবনম নাস্তি, বলুন তো সোজা না? যেখানে বৃন্দাবন নেই। ন যত্র যমুনা নদী, বলুন যেখানে যমুনা নেই। যত্র গোবর্ধন নাস্তি, যেখানে গোবর্ধন নেই। তত্র মেন মন সুখম, বলুন সেখানে আমার মনে সুখ আমি পাই না। যেখানে বৃন্দাবন নেই, যেখানে
যমুনা নেই, যেখানে গোবর্ধন নেই সেখানে আমার সুখ লাভ হয় না। তখন ভগবান বলেন আমি নিয়ে যাব তোমার জন্য। তাই বৃন্দাবনে ভগবান তিনি বৃন্দাবন নিয়ে এসছেন, আর যমুনা নিয়ে এসছেন, আর গোবর্ধন নিয়ে এসছেন। আর আমাদের সৌভাগ্য এখনও 3টা জিনিস বৃন্দাবনে দর্শন পাওয়া যায়। কিন্তু গোবর্ধন অভিশাপপ্রাপ্ত, প্রতিদিন 1 তিল পরিমাণ মাটির নিচে ক্ষয়ে যাচ্ছেন। আমরা একটু অল্প একটু দেখতে পাই, আমাদের কয়েক জেনারেশনের পরে সেটাও দেখতে পাবে না। যমুনাও অনেকটা শুকিয়ে গেছে। তো বৃন্দাবন, যমুনা এবং গোবর্ধন 3টা আগে প্রকাশ করলেন। তারপরে ভগবানের জন্ম হলো। ভগবানের জন্ম রহস্য কথা তো আপনারা শুনেছেন। দেবকী বসুদেবের বিয়ে হলো, আর দেবকীর ভাই বলুন, দাদা বলুন, কংস খুব আনন্দে বোনকে বাপের বাড়ি থেকে নিয়ে শ্বশুর বাড়িতে ছাড়তে যাচ্ছে। তারপরে জানেন রাস্তায় দৈববাণী হলো, নির্বোধ কংস, যে বোনকে তুমি এত আদর করে নিজের রথ চালিয়ে নিয়ে যাচ্ছ, সেই বোনের 8ম গর্ভের সন্তান তোমার মৃত্যুর কারণ হবে। শোনার সাথে সাথে রথের স্টিয়ারিং ছেড়ে দিয়েছেন, বাম হাতে দেবকীর মাথার চুলের মুঠি ধরেছেন, আর ডান হাতে তরোয়াল। আমাকে এর গর্ভের সন্তান মারবে কি, একেই মেরে ফেলবো, তাহলে তো আমার মৃত্যুর ভয় থাকবে না। তো তখন বসুদেব যৎ পরনাস্তির চেষ্টা করলেন, স্ত্রীকে বাঁচাতে হবে। মহিলাদের 3টি আশ্রয়, বিয়ের আগে বাবা মা, বিয়ের পরে স্বামী। এখন বিয়ের আগে পর্যন্ত বাবা মার দায়িত্ব ছিল, একদিন আগে বিয়ে হয়েছে, এখন কার দায়িত্ব? স্বামীর। ভাইরও দায়িত্ব করেছে, ভাই তরোয়াল তুলেছেন কেটে দেবে, এখন কার দায়িত্ব? স্বামীর। বেচারি স্ত্রীকে কি করে বাঁচাবেন, অনেক তত্ত্ব কথা শুনিয়েছে। তুমি এত বড় একটা ভোজ বংশের রাজা, তুমি তরোয়াল উঠেছ একটা মহিলাকে মারতে, মহিলাদের মারলে তোমার অপযশ হবে, আবার তোমার নিজের বোন। যার মৃত্যু ভয় সে আর কি ধর্মের কথা শুনে নাকি? চোরা না শুনে ধর্মের কাহিনী। শেষমেশ বসুদেব একটা প্রতিশ্রুতি করলেন, দেখো দেবকী থেকে তোমার ভয়ের কারণ নেই, ভয় কার থেকে? তার ছেলে থেকে। ভবিষ্যতে দেখা গেল তার কোনো সন্তানই হলো না। আর যদিও বা দেবকীর কোনো সন্তান হয়, আমি তোমাকে প্রতিশ্রুতি করছি, তার সন্তান হলে সন্তান আমি তোমার হাতে তুলে দেব। কংস কিন্তু বসুদেবের প্রতিশ্রুতি জানতেন, ঠিক আছে? বসুদেব ছিলেন ক্ষত্রিয়। আমাদের রাজনীতিরা বা নেতারা তারা অনেক প্রতিশ্রুতি করে, জিতলো তো হয়তো আশা করা যায় উনি এই বলেছেন দেবে, হারলে তো আশা করা যাবে না। কিন্তু জিতলেও দিতে পারেন না, কেন তার হাতে পুরো ক্ষমতা নেই, তো সেখানে তাদের কথারও দাম নেই। কিন্তু বসুদেব যে ভগবানের বাবা হবে, তার বাক সত্য। তাই প্রতি বছর একটা করে সন্তান, প্রতিশ্রুতি মতো নিজের সদ্যজাত ছেলে সন্তানকে কংসের হাতে তুলে দিলেন। 6টা সন্তানকে কংস আছাড় দিয়ে মেরেছেন। দেখেন ভগবানের মা হতে গেলে কত ধৈর্য, চোখের সামনে 6টা সন্তানকে পাথরে আছাড় দিয়ে মেরে দেওয়া। তারপরে 7ম গর্ভবতী, 7বার যখন গর্ভবতী হন, তখন দেবকীর খুব আনন্দ। মায়েদের গর্ভে সন্তান এলে মায়েদের আনন্দ থাকে, আমি মা হতে চলেছি, করে না? খুব আনন্দ করে। কিন্তু এই ধাক্কা মারছে রে, খুব আনন্দ থাকে, মাতৃভাব বাৎসল্য ভাবের আনন্দ।
কিন্তু মাঝে মাঝে ভয় হচ্ছে। কিসের ভয়? এই ছেলেটাকেও জন্মের পরে কংস মেরে ফেলবে। তখন ভগবান কৃষ্ণ মোবাইলটা বের করে হোয়াটসঅ্যাপে কল করেছেন দুর্গাকে, গচ্ছ দেবী ব্রজ, আমরা বাংলা কথা বলি, ভগবান কি ভাষায় কথা বলেন? দেবনাগরী ভাষায়। গচ্ছ দেবী ব্রজং ভদ্রে গোপ গভীর অলঙ্কৃতম। হে দেবী, তোমার একটা কাজ পড়েছে। বলে কি কাজ? গচ্ছ দেবী ব্রজং ভদ্রে, হে দেবী তুমি ব্রজে যাও, ব্রজে যাও। বলে ব্রজে গিয়ে কি করবে? না রোহিণী বসুদেবস্য, রোহিণী বসুদেবস্য ভার্যাস্তে নন্দ গোকুলে। ভাগবতমের 10ম স্কন্ধে 2য় অধ্যায়ের শ্লোক পড়ছি যে আমার মা গর্ভবতী, এখনো মায়ের পেটে আসেনি, তার আগে থেকে মা ডাকা শুরু করেছে। আমার মা গর্ভবতী, আমার মায়ের গর্ভে বড় ভাই আছে, শেষ ধামকম ধাম মামকম, আমার বড় ভাই শেষ, শেষ মানে অনন্ত শেষ, আমার মায়ের গর্ভে আছে। আমি এক জায়গায় বলছিলাম যে ভগবান জন্মের আগে মা ডাকা শুরু করেছে, আমরা তো জন্মের পরেও মা ডাকি না, মম। আর বাবা হয়ে গেছে ডেথ। আর ইতিহাসে না ভূগোলে পড়ছিলাম যে মিশর দেশে লোকেরা মারা গেলে তাকে সমাধি দেয়, সমাধিকে কি বলা হয়? মমি। মা হয়ে গেছে মমি, মা তো আগে মরে গেছে, আর বাবা ডেথ, ঠিক আছে না? কিন্তু ভগবান মা ডাকছেন, বলে আমার মা গর্ভবতী, তুমি ওখানে যাও। ভার্যাস্তে নন্দ গোকুলে রোহিণী, অ্যাকচুয়ালি বলরামের মা হচ্ছেন রোহিণী, সে রোহিণীর মায়ের দিকে আকৃষ্ট হচ্ছে, তাই তুমি আমার মায়ের গর্ভটা নিয়ে রোহিণীর গর্ভে স্থাপন করো। যদি প্রশ্ন করে তাহলে দেবকীর গর্ভে এলেন কেন? না শেষাক্ষম ধাম ও মামকম, না আমার মায়ের গর্ভে এসছে, যেহেতু আমি আসবো তার আগে সিংহাসন তৈরি করতে এসছেন। বলরাম হচ্ছেন ভগবানের ধারক শক্তি, ভগবানের সিংহাসন, ভগবানের আরতি প্লেট, ভোগের প্লেট, চামর, ভগবান কার উপরে শুয়ে থাকেন? অনন্ত শেষ বলরাম, তাই তিনি এলেন। কিন্তু তিনি আকর্ষিত হচ্ছেন তার মায়ের গর্ভে যাবে। কার গর্ভে? রোহিণীর গর্ভে। তো গর্ভ কি করে যাবে? তো কাজ করতে হবে নার্সকে, না? নার্স তো গর্ভবতী মায়েদের সেবা করে না, কাটাকাটি করা বা বাচ্চাদের পোষণ করা কে করে? নার্স। তো ভগবানের জন্মলীলাতে এই কি আমাদের বাজারের কারো নার্স কাজে লাগাবেন? ভগবান কাকে লাগিয়েছেন? দুর্গাকে নার্সিংয়ের কাজে লাগিয়েছেন। ভগবানের জন্মের সময় নার্সিং বা আয়ার কাজ কে করেছিলেন? মা দুর্গা, ঠিক আছে? এবারে আমার মায়ের গর্ভটা খালি হয়ে যাবে, তখন আমি যাব দেবক্যাং পুত্রতাম শুভে, আমি দেবকের পুত্ররূপে জন্মগ্রহণ করব। কিন্তু তোমার আরেকটা কাজ আছে। কি কাজ? নন্দপত্নাম ভবিষ্যসি, তুমি নন্দ মহারাজের পত্নী যশোদার পুত্ররূপে জন্মগ্রহণ করবে, যশোদার কন্যা রূপে জন্মগ্রহণ করবে। একসঙ্গে জন্মাবো, তুমি যশোদার কন্যা, আমি দেবকীর পুত্র। আর আমার বাবা চেঞ্জ করবে, তোমাকে নিয়ে আসবে আমার মায়ের কাছে, আমাকে নিয়ে যাবে তোমার মায়ের কাছে, ঠিক আছে? এখনো হচ্ছে না এই চেঞ্জ করা? দেখবেন হসপিটালে বা নার্সিংহোমে এই নার্সরা টাকা দিলেই বাচ্চা চেঞ্জ করে দেবে। আপনার ছেলে দরকার, হ্যাঁ হয়, টাকা দেন না, আমি করে দেবো টাকা দিলে। কেন? এটা নার্সদের দোষ দিয়ে লাভ নেই তো। কে চালু করেছেন? বসুদেব চালু করেছেন। এই কয়েকদিন আগে আমাদের অফিসের একটা পরিবারের একটা ছেলে হয়েছে, তো আমাকে ডেকে নিয়ে গেছে, মহারাজ আসুন একটা ছেলেকে আশীর্বাদ করে যান। তখন ওই মাতাজি বলছিলেন যে গভর্নমেন্ট হসপিটালে গেছিল, বলছে কি রেস্ট্রিকশান, যখন আমি বেরোই
কতবার চেকিং হচ্ছে, তোমার মানে মায়ের হাতে বেল্ট পরিয়েছে, বাচ্চার বেল্ট পরে নাম্বার মেলানো হচ্ছে, চেহারা মেলানো হচ্ছে যে অরিজিনালি ওর ছেলে কিনা। আমি যে এত কেন? ওই নার্সরা চেঞ্জ করে দেয়। তো আমি বললাম নার্সের কি দোষ আছে? দোষ তো বসুদেব চালু করেছে। তার মানে নার্সদের আমি সাপোর্ট করেছি, ঠিক আছে। তো দুটো কাজ দুর্গার, একটা হচ্ছে নার্সিংয়ের কাজ, গর্ভ ট্রান্সফার করা, দ্বিতীয় কাজ হচ্ছে তুমি যশোদার কন্যা রূপে। তাহলে হিসাব করে দেখুন, দুর্গা কিন্তু ভগবানের বোন, ঠিক না? তারপরে জানেন কংস যেই সন্তানকে নিয়ে, অষ্টম সন্তানকে নিয়ে আছাড় দিতে গেলেন, কি হলো? সন্তান হাত থেকে ফসকে উপরে অষ্টভুজা দুর্গা হয়ে গেলেন। দুর্গা হবে কি? ও তো দুর্গাই। কি বললেন? মূর্খ কংস, তুমি আমাকে কি মারবে? তোমাকে বধিবে যে গোকুলে বাড়ি যাচ্ছে। আরেকটা কথা শুনো, গুপ্ত কথা। এই সময়, এই কিছুদিনের ভিতরে অষ্ট শক্তি জন্মগ্রহণ করেছে এই ভূমিতে, মানে স্ত্রী, কন্যা, অষ্টকন্যা, মহাশক্তি। সেই কন্যাকে যদি কেউ বিয়ে করতে পারে, সে শিবের থেকেও শক্তিমান হতে পারে, শিবকেও পরাস্ত করতে পারবে। তখন কংস আদেশ দিলেন পুতনাকে, তুমি যাও, যত ছেলে সন্তান আছে মারবে, মেয়ে সন্তান নিয়ে আসবে, আমি বিয়ে করব। পুতনা খুঁজে 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 সুন্দরী রূপসী রূপ ধারণ করে বুকের ভিতরে একদম কালকোট বিষ ভরে নিয়ে বাড়ি বাড়ি ঘুরছেন। যার বাড়িতে ছেলে সন্তান আছে, বাড়ি বাড়ি ঘুরছেন, বাচ্চা আছে কিনা কোলে তুলছেন, আদর করতে গিয়ে দুধ খাইয়ে বিষ খাইয়ে রেখে দিয়ে আসতো, কিছুক্ষণ পরে মারতে 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 যেখানে রাধারানী অষ্টশক্তি বললাম না, যেখানে হয়েছে ওইখানে গিয়ে পৌঁছেছেন। এবারে পুতনাকে ছেড়ে দেন, রাধারানীর জন্ম কিভাবে হলো সেখানে যাই। এই বইতে বর্ণনা করছেন মহারাজ যে পার্বতী কার কন্যা? পর্বতের কন্যা, হিমালয় পর্বতের কন্যা, সেই জন্য তার নাম পার্বতী। তো পার্বতীর সঙ্গে বিয়ে হয়েছে কার? শিবের। সেই জন্য হিমালয় খুব গর্বিত, আমার জামাইকে শিব। সেই সঙ্গে বিন্ধ্য পর্বত, মনে রাখবেন, বিন্ধ্য পর্বত, সে একটু ঈর্ষান্বিত হয়ে গেল। ঠিক আছে, সে এত বড় জামাই পেয়েছে, কিন্তু আমি একটা কন্যা রত্ন লাভ করতে চাই যে শিবের থেকেও বড় হবে, মানে আমার জামাইটা হবে শিবের থেকেও বড়। এই নিয়ে সে শুরু করলো তপস্যা। সে তপস্যা করলো ব্রহ্মা। সোজা হয়ে একটু বসেন, সোজা হয়ে। ওং ব্রহ্মায় নমঃ বল। ওং ব্রহ্মায় নমঃ, ওং ব্রহ্মায় নমঃ। তো ব্রহ্মার তপস্যা করতে করতে ব্রহ্মা এসে গেছেন। বৎস, তোমার কি বর চাই? তখন কোন পর্বত? বিন্ধ্য পর্বত। বিন্ধ্য পর্বত বলছেন যে আমি একটা কন্যার রত্ন লাভ করতে পাই, যে কন্যা বিয়ে হবে, যে হচ্ছে শিব থেকে শ্রেষ্ঠ। তখন ব্রহ্মাও চিন্তা করলেন শিব থেকে শ্রেষ্ঠ মানে কে? ভগবান। আর ভগবানকে জামাই রূপে লাভ করবে মানে রাধারানীকে আসতে হবে তার কন্যা রূপে জন্মগ্রহণ করতে। কিন্তু সেটা তো আমার ভান্ডারে নেই। তো কিন্তু আমি বলে ফেলেছি বর দেব, কিন্তু এ এমন চেয়ে বসেছে যেটা অন্যের সম্পদ, সেটা তো ধার ওখান থেকে নিতে হবে, তো তারপরে দেব। ঠিক আছে, তখন ব্রহ্মা আবার তপস্যা করলেন রাধা গোবিন্দের। সেখান থেকে রাধা কৃষ্ণকে সন্তুষ্ট করে রাধারানীর অনুমতি নিলেন যে সে গিয়ে বিন্ধ্য পর্বতের কন্যা রূপে জন্মগ্রহণ করবেন। টুইন কন্যা জন্মগ্রহণ করেছেন। রাধাষ্টমী ব্রত পালন হচ্ছে বাড়িতে, বিশাল উৎসব। কন্যা রত্ন, পুত্র রত্ন বলে না, কিন্তু কি বলে? কন্যা রত্ন।
আমাদের কন্যারত্ন বললেও আমরা এমনটাই হিন্দু, আমরা কন্যা সন্তানকে হত্যা করে পুত্র হলে রাখি, কন্যার অতটা তার মূল্য বা গুরুত্ব অর্পণ করি না। যার জন্য আমাদের জন্য লিখতে হয় বেটি বাঁচাও বেটি পড়াও, সব দেখবেন বাসের পিছনে লরির পিছনে লেখা আছে না। আমরা এইরকম হিন্দু, অন্য ধর্মে এসব করে না। তাদের আল্লাহর দান যা আছে তাদেরকে গ্রহণ করছেন, কিন্তু আমরা এমন দিকে এগোচ্ছি, গত ক্লাসে বলেছিলাম, এমন পথে এগোচ্ছি আমরা কি পরিবার পরিকল্পনা করব, আমাদেরকে এমনভাবে গুটিয়ে দেওয়া হচ্ছে বা গুটিয়ে যাচ্ছে। আমরা আমাদের যে পরিবার বা আত্মীয় স্বজন নিয়ে যে আনন্দ ফুর্তি, সেটা নষ্ট হয়ে যাচ্ছে। কিন্তু মাসি থাকছে না, মামা থাকছে না, পিসি থাকছে না, কাকু থাকছে না, জেঠু থাকছে না। গত পরশু দিন একজন ভক্তের সঙ্গে ছিলাম, কথা বলতে বলতে, যে আপনার মেয়ে তো বড় হয়ে গেল, 4 বছর হয়ে গেল। হ্যাঁ মহারাজ, আমার মনে আছে। কি আমি কি বললাম, আপনি কি বুঝলেন? বলছে আমি আশা করছি পরিবারে আমাদের 2 ছেলে 2 মেয়ে থাকা দরকার। কেন? তাহলে পরিবারটা একটু থাকবে, পিসিও থাকবে। আমি যখন আমার বাচ্চাগুলোকে বিয়ে দেব, ছেলেকে বিয়ে দিলে ছেলের সন্তানরা বলবে মামা আছে, মাসি আছে, পিসি আছে, জেঠু আছে, কাকু আছে, সব আছে। কিন্তু এখন যদি আপনার একটা মেয়ে হয়, মেয়েকে জন্ম দিলে তার ছেলে মেয়ে হলে মামা কাকে ডাকবে? নেই। মাসি কাকে ডাকবে গো? নেই তো। তাই তো, ছেলেকে বিয়ে দিয়েছেন, ছেলের ছেলে মেয়ে হলে পিসি কাকে ডাকবে? হয়তো ধার করবে কোথা থেকে, আর না হলে আমাদের সরকারি পিসি একজন আছে। তো ভগবান সেই জন্য বাড়িতে বড় উৎসব কন্যা রত্ন, এবং শাস্ত্রেও বলা আছে কন্যাদান মহাদান। কেন? মহারত্ন দান করবেন, তার যা পুণ্য অন্য কিছুতে কামাতে পারবেন না। তো 2 কন্যা, তার জন্ম উৎসব চলছে, আত্মীয় স্বজন পুরো, অনেক ব্রাহ্মণ এসেছেন, বৈদিক মন্ত্র পাঠ করছেন, যজ্ঞ হচ্ছে, সানাই বাস, সব কিছু উৎসব চলছে। আর এদিকে আসছেন পুতনা, উঠতে 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 ওখানে দেখছে 2 কন্যার বিশাল উৎসব চলছে। ওই উপর থেকে সরাসরি নেমেছে, একদম 2 সন্তানকে তুলে নিয়ে আকাশে উড়ে যাচ্ছে। হাহাকার পড়ে গেছে, যাদেরকে নিয়ে উৎসব তাদেরকে হাইজ্যাক করে নিয়ে চলে যাচ্ছে। ব্রাহ্মণদের কাছে রিকোয়েস্ট, আপনি অসুর মারণ মন্ত্র পাঠ করুন। তখন তারা জোরে জোরে মন্ত্র পাঠ করছেন। মন্ত্রের পাওয়ার দেখেন, সেই মন্ত্রের জোরে সেই পুতনা রাক্ষসীর ধীরে ধীরে শক্তিহীন হয়ে পড়ছে। একটা কন্যাকে ছেড়ে দিয়েছে, যার নাম ছিল চন্দ্রাবলী। তারপরে আর দ্বিতীয়টাকেও ধরে রাখতে পারেনি, ছেড়ে দিয়েছে। ওই কন্যা রাধারানী পড়েছে যমুনার জলে। জলে পড়ার সময় একটা সুন্দর শতদল বিশিষ্ট স্বর্ণ, শতদল বোঝেন, মানে 100টা পাপড়ি বিস্তার হয়ে সোনার পাপড়ি সেই কন্যাকে ধারণ করেছে। প্রতিদিন সকালে বিশ্বভানু মহারাজ যেতেন যমুনা স্নানে। যমুনা স্নানে গিয়ে দেখছেন এত সুন্দর স্বর্ণময় একটা পেটি। তিনি স্নান করে সেই পেটি ঘরে নিয়ে এসছেন। যেই পেটি খোলা হয়েছে তার ভিতরে কি আছে? টাকা পয়সা ধন সম্পদ কিছু নাই, রত্ন আছে। কি রত্ন? কন্যা রত্ন। সুন্দর দেখতে, হাত পা শরীরের গঠন দেখতে কেমন? তপ্ত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী
বৃষভানুসুতে দেবী প্রণমামি। তপ্ত কাঞ্চন, কাঞ্চন মানে সোনা, কাঁচা সোনার মতো গৌরাঙ্গী, দেখতে খুব সুন্দর, কিন্তু একটা ডিফেক্ট কি, অন্ধ, চোখ নেই, চোখ খুলছে না, চোখ বন্ধ, অন্ধ। খুব আনন্দ, কিন্তু এক জায়গায় একটু খামতি বা কিন্তু থেকে গেল। এবার রেখে দেন ওখানে। নারদ মুনি নেমেছেন বৃন্দাবনের মাঠে, ভগবান আসার সময় হয়েছে, নিশ্চয়ই ভগবান কোনো গৃহে তিনি আবির্ভূত হয়েছেন। ঘুরতে 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 নন্দ মহারাজের গৃহে গোকুলে নন্দালয়ে এসে উপস্থিত হয়েছেন, আর দিগম্বরী কৃষ্ণকে দেখতে পেয়েছেন। দিগম্বরী মানে বুঝেন, দিগম্বরী কৃষ্ণকে দেখেছেন, আর কৃষ্ণর স্বরূপ দেখে অভিভূত হয়েছেন, বারবার প্রণাম করছেন, ভগবানকে স্তুতি করছেন। ভগবান চিনতে পেরেছেন আমার আরাধ্য দেবতা। ভগবানকে প্রণাম করে, স্তুতি করে, পরিক্রমা করে রাস্তায় যেতে যেতে চিন্তা করছেন, ভগবান এসছেন মানে ভগবানের শক্তি, রাধারানীও এখানে কোথাও না কোথাও তিনি আবির্ভূত হয়েছেন। খুঁজছেন রাধারানীকে, খুঁজতে খুঁজতে সেই বৃষভানু মহারাজের দরবারে পৌঁছেছেন। বলুন নারায়ণ নারায়ণ। নারদ মুনি এসেছেন বৃষভানু মহারাজের বাড়িতে, তাকে সুন্দর আতিথ্য, উচ্চ আসনে বসিয়েছেন, পাদ প্রক্ষালন করেছেন, এবং সেই চরণামৃত জল মস্তকে ধারণ করেছেন সপরিবারে। এটা গৃহস্থদের কর্তব্য যে গৃহে অতিথিকে কিভাবে স্বাগত জানাতে হয়। এখন অবশ্য ধীরে ধীরে চলে যাচ্ছে। প্রথমে ঘরের বাইরে সবাই লিখতেন সুস্বাগতম, সবাই আসুন বাড়িতে, ওটা চেঞ্জ হয়ে আবার হলো ওয়েলকম, ওয়েলকম একটু কম স্বাগতম, ওয়েলকম। তারপরে কি লেখা হলো, কুকুর হইতে সাবধান, আপনি আমার বাড়িতে এলে কুকুর নিয়ে আসেন। অথবা আরও কিছু লোক মনে করতেন আমরা বাড়িতে সব কুকুররা আছি, আপনারা আসেন না প্লিজ। এখন আবার ওটাও চলে গেছে, এখন লেখা হয়েছে কি আপনি চোর, তাই সিসি ক্যামেরার নজরদারিতে আপনি আছেন, লিখছে না সব বাড়িতে। কেউ আপনাকে বিশ্বাস করে না, আপনি চোর, তাই লেখা আছে কি সিসি ক্যামেরার নজরদারিতে আপনি আছেন, আছে না? কিন্তু গৃহস্থদের অতিথি সেবা হচ্ছে অতিথি দেব ভব, অতিথি সেবা হওয়া উচিত। তো বৃষভানু মহারাজ নারদ মুনির খুব সেবা করেছে। নারদ মুনি বলছেন আপনার বাড়িতে কি কোনো কন্যা সন্তান জন্মগ্রহণ করেছে? হ্যাঁ, আপনি একটু আশীর্বাদ করেন। কন্যা সন্তানকে নিয়ে এসে নারদ মুনির কোলে দিয়েছেন। যেই নারদ মুনির কোলে সন্তান এসেছে, যেন এক প্রকার তড়িৎ ঝটক লেগেছে, কাকে আমি নিয়েছি। শরীরে শিহরণ, অষ্টসাত্ত্বিক বিকার আসছে, সেই শিশুর স্পর্শে তিনি অনুভব করতে পারছেন। এই হচ্ছে ভগবানের আহ্লাদিনী শক্তি শ্রীমতী রাধা। ভগবানের কাছে প্রার্থনা করছেন আমি একটু সেই দেবী আসল স্বরূপ দেখতে চাই। ভগবান তাকে দর্শন করালেন। কৃষ্ণের পাশে, কৃষ্ণের বাম পাশে শ্রীমতী রাধারানী যুগল মূর্তি তিনি দর্শন করেছেন। তিনি কনফার্ম হয়ে গেলেন যে ইনি হচ্ছেন রাধারানী। কেবল নারদ মুনির সঙ্গে চলছে, ঠিক আছে না? 3D আছে না, শুধু আপনি দেখতে পাবেন, কিন্তু আর কেউ দেখতে পাচ্ছে না কি হচ্ছে, ঠিক আছে? আমি যখন একটা আমার গ্লাসটা ভেঙে গেছিল উপরের, লাগাতে গেলাম, বলছে 3D লাগিয়ে দেবেন। 3Dটা মানে কি, মানে আপনি দেখবেন পাশে কেউ দেখতে পাবে না। সত্যি তাই তো, আমি দেখতে পাচ্ছি পাশে, বলে আপনার ফোনটা কি বন্ধ হয়ে গেছে নাকি? আচ্ছা না তো, আমি তো কাজ করছি। তো সেরকম নারদ মুনি সঙ্গে শিশু রাধারানীর এত কিছু হয়ে গেল, কিন্তু কেউ
নারদমুনি সন্তানকে ফেরত দিয়ে বলছেন, আপনি মহাভাগ্যবান, কন্যার রত্ন লাভ করেছেন, খুব সুন্দর করে যত্ন করুন। তখন বিষভানু মহারাজ বলছেন, হে ঋষিবর, আপনি আশীর্বাদ করুন আমার এই কন্যা যেন দৃষ্টিশক্তি ফিরে পায়। নারদমুনি জানতেন কিনা চোখ আছে না নেই? আছে, দৃষ্টিশক্তি তো আছে। তখন নারদমুনি প্রকাশ করলেন না। নারদমুনি বললেন, কেবল সময়ের অপেক্ষা, সময়ে সব কিছু ঠিক হয়ে যাবে। তার মানে একদিক থেকে গৃহস্থ লোক কি মনে করবে? নারদমুনি আশীর্বাদ দিয়ে গেলেন। এবারে আরেক দিকে আরেকটা দৃশ্য, একটা দৃশ্য চেঞ্জ হচ্ছে, ঠিক আছে? এবারে আরেকটা দৃশ্য, এবারে নন্দ মহারাজ, যশোদা, তারা খবর পেয়েছেন বিষভানু মহারাজের বাড়িতে একটা কন্যা সন্তানের জন্ম হয়েছে। আগেকার দিনের নিয়ম ছিল, কিন্তু আমিও যখন বাড়িতে ছিলাম দেখেছি, কোনো মা গর্ভবতী গ্রামে, কোনো বৌমা, হয়তো আগে তো সব বাড়িতে স্বাভাবিক প্রসব হতো, যখন যন্ত্রণা উঠতো সবাই মনে করতো এই সন্তান ভূমিষ্ঠ হবে, গ্রামের সব মহিলারা ছুটে যেত, সন্তানকে দর্শন করব, প্রথম ভূমিষ্ঠ সন্তানকে দর্শন করব, নিয়ম ছিল। তো এতদিন সন্তান হয়ে গেছে, চলো না একটু দেখে আসি। নন্দ মহারাজ বেরিয়েছেন, সঙ্গে যশোদা মা, কোলে বাচ্চা নিয়েছেন কে? কৃষ্ণ। রোহিণী চলা শুরু করেছে, রোহিণীর বাচ্চা বলরাম, চলছেন পুরো টিম। গোকুলে পৌঁছেছেন, কি বলে বর্ষনাথে পৌঁছেছেন, তারপরে বাড়িতে সুন্দর আতিথ্য। এবার দেখবেন আপনি যখন আত্মীয় বাড়ি যাবেন, ছোট্ট শিশু নিয়ে গেছেন, বড়রা বড়দের সঙ্গে কথা বলে, আলাপ আলোচনা করে, করমর্দন করে, হাসি ঠাট্টা মজা কত কিছু করি। ছোটরা কি করে? ছোটরা হামাগুড়ি দিয়ে একটা ছোট্ট কাউকে পেলে তার সঙ্গে চলবে, খামচা খামচি, যে খামচা খামচা হয় চুল ধরবে, না হলে মুখে খামচি মারবে, মানে না? তো কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে যেখানে রাধারানীকে দোলনায় শোয়ানো আছে, সেখানে দোলনাটা ধরে দাঁড়িয়েছেন। যেই দোলনা ধরে দাঁড়িয়েছেন, রাধারানী কিন্তু টের পেয়ে গেছেন কৃষ্ণ এসেছেন। কিভাবে টের পেলেন? চোখ তো খুলেনি, স্পর্শ করেনি, কিন্তু এখন শরীরের সুগন্ধ, কৃষ্ণ শরীরের সুগন্ধ নাকে পৌঁছেছে। রাধারানী টের পেয়ে গেছেন কে এসছেন? কৃষ্ণ। এবারে বাচ্চাদের অভ্যাস, যেই গায়ে হাত দিয়েছেন রাধারানীর গায়ে, রাধারানীর চোখ খুলে গেছে। হরি বল। রাধারানীর চোখ বন্ধ করে রেখেছিলেন কেন? হ্যাঁ, প্রথম কৃষ্ণকে দেখবো, এই চোখ দিয়ে অন্য কোনো পুরুষকে আমি দেখব না, প্রথম কৃষ্ণ। আমাদের একজন পাঠক বলছেন, ধরুন আপনি একটা চকের খড়ি বা একটা মাটির ঢালা জলে ভিজাবেন, জল প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে জল ঢুকে যাবে, ঢুকে যাবে না? তো রাধারানী শুধু চোখে নয়, প্রতিটা শরীরে কৃষ্ণ 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 বলুন, কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। কৃষ্ণ ছাড়া তিনি কিছু দেখতেন না। স্থাবর জঙ্গম দেখে না দেখে তার মূর্তি, সর্বত্র হয় তার ইষ্টদেব স্ফূর্তি, সে হচ্ছে রাধারানী। আর এখান থেকে আমরা একটা জিনিস শিক্ষা লাভ করতে পারি, অ্যাটলিস্ট সকালে যখন আমাদের ঘুম ভাঙে, সকালে প্রথম চোখ দিয়ে যেন ভগবানের ছবি, যেখানে আমি ঘুমাচ্ছি বা প্রথম যখন আমি ঘরের লাইটটা জ্বালবো, প্রথমে ভগবানকে দেখব। যে ভগবান আপনি পুজো করেন, হয়তো রাধা মাধব, জগন্নাথ, গৌর নিতাই, রাধা গোবিন্দ, যাই হোক, দর্শন করুন। জীবন সফলতার কৃষ্ণ দর্শন যার,
ভাগ্যে হইয়াছে একবার। তা আমাদের রাধারানীর পদাঙ্ক অনুসরণ করে কমপক্ষে প্রথম সারাদিনের প্রথম কাকে দেখব? ভগবানকে দর্শন করে প্রণাম করব। গীতায় ভগবান বলছেন 17 অধ্যায় 13 নম্বর শ্লোক মনে হয়, দেব দ্বিজ গুরু প্রাজ্ঞ পূজনম শৌচম আর্জবম। প্রথমে প্রণাম করব ইষ্টদেবকে, দর্শন হয়ে গেলে এবারে প্রণাম, দর্শন প্রণাম, তারপরে গুরুজন, তারপরে বাকি যা আছে। তো রাধারানীর জন্ম হয়ে গেল। এবারে বিশ্বভানু মহারাজের ঘরে ধীরে ধীরে তিনি বড় হতে শুরু করলেন। একদিন তিনি বান্ধবীদের নিয়ে খেলছেন, ঘরের উঠোনে বলতে পারেন, ঘরের সামনে যে বাগান রয়েছে, খেলছেন। হঠাৎ আসছেন দুর্বাসা মুনি। দুর্বাসা মুনির নাম শুনেছি না? কেউ তো মনে হয় দেখিনি, দেখেছি কি না? নাম শুনেও আন্দাজ পেয়ে গেছি। এবং কেউ যদি কথা বলতে বলতে রেগে যায়, তাকে আমরা ডাকি, তুমি কি দুর্বাসা? এত রেগে যাও কেন, বলে না? তাহলে দুর্বাসা মুনি। দুর্বাসা মুনিকে দেখে বান্ধবীরা সব ভয়ে পালিয়ে গেছে। রাধারানী যাননি, রাধারানী দাঁড়িয়ে আছে। যেই দুর্বাসা মুনি কাছে এসছেন, পা ছুঁয়ে প্রণাম করেছেন। দুর্বাসা মুনি খুব খুশি হয়ে গেছেন। রেগে গেলে অভিশাপ, খুশি হলে আশীর্বাদ। লাগলে ছক্কা, না হলে বক্কা। হ্যাঁ, একদম। দুর্বাসা খুব খুশি হয়ে গেছেন, জড়িয়ে ধরেছেন, কার ঘরের লালি তুই, তোকে আশীর্বাদ করি, তোমার হাতের রান্না অমৃতের মতো টেস্ট হবে। হরি বল, আরে জোরে বলেন। আর যে এই রান্না খাবে তার আয়ু, আরোগ্য, বল বৃদ্ধি হবে। বৃন্দাবনে সবাই জানতেন, সবাই জানতেন। মা যশোদা, সাধারণত মায়েরা বাড়িতে রান্নার লোক থাকলেও বাচ্চার খাবারটা কে বানায়? মা নিজে। তো কিন্তু মা যশোদা নিজে বানাতেন, হয়তো টিফিন টিফিন বানাতেন, মেন লাঞ্চ রাজভোগটা কে বানাবে? রাধারানীকে নিয়ে আসতেন। রাধারানী আসতেন আর মনে মনে আকাঙ্ক্ষাও করতেন, রাধারানীর যদি বৌমা হতো ভালো হতো না। এই চিন্তা করে করে একদিন হলুদ মাখিয়ে দিয়েছেন না গায়ে, হাতে হলুদ পরিয়ে দিয়েছিলেন। হলুদ পরানো মানে বিয়ের অধিবাস হয়ে গেছে। রাধারানীর লজ্জায় সে হলুদ কোথায় ধুয়েছেন? সেই বর্ষনার পাশে একটা কুণ্ড আছে, সেই কুণ্ডতে হাত ধুয়েছেন, সেই জল হলুদ হয়ে গেছে। সেই পুকুরের নাম পিলি পুকুর। দেখেছেন তো? না না, যদি ভুলে যান সামনে বছর নিয়ে যাব বৃন্দাবনে। এখন থেকে আমরা পরিকল্পনা করছি মাত্র 5000 লোক নিয়ে যাব সামনের বছর। হ্যাঁ, তো সবাই বৃন্দাবন যেতে চায়। এবারে আমরা অযোধ্যা যাচ্ছি, খুব কম লোক যাচ্ছেন, কিন্তু আমরা যাব বৃন্দাবন। কত? 5000। তারপর ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো সেই পিলি পুকুরে যেখানে রাধারানী হাত ধুয়েছিলেন। আপনি একটু জল নেবেন, আপনার গায়ে হলুদ লেগে যাবে, হয়তো কৃষ্ণ এসে বিয়ে করবেন আপনাকে, হতে পারে, অসুবিধা নেই। তো রাধারানীর সঙ্গে দুটো বডিগার্ড আছে মেয়েদের। তখন রাধারানীর বিয়ে হয়ে গেছিল। মেয়েদের বিয়ে বাড়ি মানে মেয়ের শ্বশুর বাড়িতে থাকা মানে জেলখানায় থাকে, তাই না? কখন একটু বাপের বাড়িতে যাওয়া হাঁসপুস করে না, না? শ্বশুর বাড়িতে দুটো বডিগার্ড ছিল, একটা হচ্ছে জটিল আর একটা হচ্ছে কুটিল। শাশুড়ি মানে ভীষণ জটিল, সত্যিকারের জটিল শাশুড়ি। কেউ শাশুড়ি থাকলে ক্ষমা করবেন না, শাশুড়ি মানেই জটিল, ঠিক আছে? প্রতি কথায় না না না, বৌমা যা করবে ভুল, ঠিক আছে? আর কুটিল হচ্ছে ননদ। সেই জন্য মেয়েরা এখন খুঁজে খুঁজে দেখছে কার বাড়িতে বোন নেই তাকে বিয়ে করব। একটা থেকে বাঁচা যাবে, কুটিল থেকে কমপক্ষে, তাই না? তো রাধারানী মিলতে পারতেন না। তো রাধারানী বৃন্দাবনে
অনেক অনেক লীলা রয়েছে। ভগবান কৃষ্ণ ব্রত, কৃষ্ণ জন্মাষ্টমী ব্রত অনেক কঠিন, মধ্যরাত্রি পর্যন্ত নির্জলা থাকতে হবে। কিন্তু রাধাষ্টমী দুপুর পর্যন্ত, 12টা পর্যন্ত। তারপরে ফিস্ট প্রসাদ, তা আবার অনুকল্প প্রসাদ না, এখানে লিখেও দিয়েছে ফিস্ট পেপারে, আমি আগে দেখেছি ওইটা, কিন্তু একটা জিনিস ভুল লেখা আছে, কিন্তু দুপুরে ফিস্ট, রাত্রেও ফিস্ট, রাত্রে মোটেই ফিস্ট না, রাত্রে ফিস্ট না, কিন্তু কি দেব সেটা বলছি না, কিন্তু দুপুরে ফিস্ট, ঠিক আছে, লিখেছে দেখেন, রাত্রেও ফিস্ট, দেখেন ভুল আছে কিনা দেখেন। হ্যাঁ, তো শাস্ত্রে বলা হয়েছে, কেন রাধারানী অত্যন্ত কৃপালু, শাস্ত্রে বলা হয়েছে যে 1,00,000 একাদশী করে যা ফল পাবেন, একটা রাধা অষ্টমী করলে সেই ফল পাবেন। আর তা আবার আপনারা ধামে করছেন, গরু মাছ বলেন প্রায় যে ধামে যে কোনো কার্য 1000 গুণ ফল দান করে। হরিবল না, আমি জাস্ট বোঝাতে চাইছি, আমাদের এই দীক্ষিত ভক্ত সম্মেলন গীতা কোর্স থেকে লক্ষ্মী গোবিন্দ প্রভু, তিনি প্রথমে তার মাথায় আসে এটা শুরু করেছেন। আমার তো মনে হয় ব্রত রাখেন যে প্রতি রাধা অষ্টমীতে আসব। আপনারা আগে আসার সুযোগ পেতেন না, রুম নেই, রুম নেই। এখন ম্যানেজমেন্টের সঙ্গে ঝগড়াঝাটি করে রুমটাকে আপনাদের জন্য রাখা হয়, আসবেন। তাহলে কী লাভ হবে? একটা তো ধামে রাধা অষ্টমী, দ্বিতীয়ত গুরু মাছকে পাবেন। গুরু মাছ থাকেন রাধা অষ্টমী, প্রথম থেকে থাকেন। তো কালকে গুরু মাঝের দর্শন হবে, পরশুদিন হতেও পারে, যদি গুরু মাছ সুস্থ থাকেন চলে আসেন। তারপরে সব মানে জন্মাষ্টমীতে মায়াপুরে বেশিরভাগ ভক্ত বাইরে থাকেন, আপনারা জানেন, আমাদের গীতা কোর্সে তো সব বাইরে, কিন্তু রাধা অষ্টমীতে সব ভক্ত চলে আসেন এখানে, সবার সঙ্গে দেখা হবে। আর রাধা অষ্টমীর দিন সকালে তো প্রথম দর্শন করবেন রাধা মাধব, তারপরে সকাল থেকে রাধা মহিমামৃত প্রবচন শুরু হবে প্যান্ডেলে।